ফেলছে, আমাদের সহযোদ্ধাদের জামা ছিঁড়ে ফেলছে, আমার ভাইকে পুরুষ পুলিশ আমাদের গায়ে আগে আসছে, পুরুষ পুলিশ নারীদের উপর গায়ে হাত তুলছে, আমাদের আন্দোলন কর্মীদের পিঠে লাঠি দিয়ে পিটাই পিটায় রক্ত বাইর কইরা দিছে। কিন্তু এখনো চেষ্টা করছে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, যদিও শক্ত অবস্থান প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যে অতীতেও বিভিন্ন সময় নানা ধরনের যে অভিযোগ এসেছে নারী নির্যাতন, কিংবা সরকারের যতটা ব্যবস্থা নেওয়া আমরা কিন্তু আজকে গ্যাঞ্জাম করতে আসি নাই কোনো, আমরা আসছিলাম স্মারকলিপি জমা দিতে, আর ওরা আমাদের যেতে দিচ্ছে না ভেতরে। মানে স্মারকলিপি কি আমরা জমা দিতে পারবো না? এখন যে পুলিশ আপনাদের বাধা দিচ্ছে, আপনারা এখন কি করবেন? আসলে কেন এরকম? আমরা ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল দিয়ে, আমরা গতকালকে ঘোষণা দিয়ে, এর আগের দিন ঘোষণা দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে আসছিলাম স্মারকলিপি পেশ করার জন্য। ঘোষণা দিয়ে ওনারা জানতো, ওনাদের অফিসকে আমরা অবগত করেছি যে আমরা আসবো, আপনারা নিয়েন। অথচ আমরা এইটুকু আসার পর আপনারা একটু ভাবেন, এই মিছিলের সামনে সবাই আমরা মেয়েরা ছিলাম, বিনা উস্কানিতে একটি শান্তিপূর্ণ মিছিলে এই পুলিশ যারা নিপীড়কদের ধরতে পারে না, ছিনতাইকারী ধরতে পারে না, মব বাঁচাইতে পারে না, ওই পুলিশ এসে আমাদের মারছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে মেয়েদের, রোজার মাসে মেয়েদের জামা কাপড় ছিঁড়ছে এই পুলিশ। এখন ওই এবং খালি তাই না, আপনারা দেখবেন ওখানে পিটায় পিঠ লাল করে দিছে, রক্ত বাইর করে দিছে, লাঠি দিয়ে পিটায় পিটায়। না না, ব্যারিকেড ধরছে, গিয়ে কনফ্রন্টেশন হবে না, কথা হবে না, আমরা বলবো না যে আমাদের যেতে দেন, আমাদের কথা হয়েছে, এই সুযোগই তো দেয় নাই। আমি ছিলাম সামনে, আমরা দাঁড়াই বলতেছিলাম ভাই আমাদের যাইতে দেন, আমাদের কথা হয়েছে, আমাদের যাওয়ার কথা, ওরা ওই সুযোগ। আমরা মেয়েরা তো ঘরেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য। আমরা যাদেরকে আজকে যে চেয়ারে গুলো বসাইছি তাদের উচিত ছিল আজকে আমাদেরকে এখানে না আনা। আমরা যে মা বোনরা, আমরা তো ঘরেও শান্তি না, আমরা কিভাবে বাইরে শান্তি থাকবো? প্রত্যেকটা প্রশাসকের উচিত ছিল আজকে আমাদেরকে আমাদের নিজ নিজ ঘর থেকে বাইরে পর্যন্ত আমাদের স্বাধীনভাবে আমাদের স্বীকৃতিটা দেওয়ার জন্য আমাদেরকে সেফ রাখার দায়িত্ব তাদের ছিল। কিন্তু আমার দেখা মতে তাদের কোনো এই বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। তাদের যদি মাথা ব্যথা থাকতো তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। এই যে ছোট্ট 6 বছরের একটা শিশু, সে গেছে 21শে ফেব্রুয়ারি ফুল দিতে, সে কেন দর্শক হবে? এই যে আসিয়া, সে গেছে তার বোনের বাড়িতে বেড়াতে, সে কেন দর্শক হবে? একটা 3 বছরের বাচ্চা, সে কেন দর্শক হবে? তাহলে আপনারা বলেন আমরা কিভাবে সেফ? আমি এত কিছু বুঝি না। আমার সরকারের কাছে একটাই দাবি, আপনারা 24 ঘন্টার ভিতরে সব দর্শকদের একত্র করে 48 ঘন্টার ভিতরে ডিএনএ টেস্টের মাধ্যমে ওই দর্শককে বের করেন এবং 72 ঘন্টার মধ্যে সেই দর্শককে আপনারা প্রশাসন যথাযথ শাস্তি দিন। সেই শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। আর প্রশাসক যদি সেটা না পারে তাহলে সেটা রাজপথে ছেড়ে দিন, আমরা সেটা বুঝে নিব। আমরা আমাদের সেফ আমরা নিজেরা
করে নিব। তা আমার সবার কাছে একটাই অনুরোধ, আপনারা নিজেরা হয়তো সচেতন হন, না হলে আমাদের কাছে দেন, আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিব আমরা কি। আমাদের যদি ন্যূনতম গণতন্ত্র যে সর্বনিম্ন পর্যায়ে স্মারকলিপি পেশ করার মতো এই রাস্তাটুকু তারা না দেয়, আমরা যদি দর্শকদের বিচার দাবি করতে না পারি, তাহলে তো আমরা এর জন্য তো রক্ত দেই নাই, লাশ দেই নাই। আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে তারা 20-25 জন মিলে টার্গেট করে মেরেছে ভাই। আজকে আমরা লজ্জিত। আমরা এই সরকারের কাছে, এই সরকার আমাদের সরকার ছিল, আমরা তো এই সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য এবং আপনার বৈষম্য দূর করার জন্য। কিন্তু সরকার নিজে পুলিশকে লেলিয়ে দিয়ে স্বৈরাচারী দূষদেরকে লেলিয়ে দিয়ে আমাদেরকে আবারও রক্তাক্ত করলো। জুলাই অভ্যুত্থানের চেতনার নাম করে যদি ওই পুলিশের নিপীড়ন একই হাসিনা কায়দায় যদি দমন নিপীড়ন চলতে থাকে, আজকে হয়তো আমাদের কিছু রক্ত ঝরেছে, এই ভাই আহত হয়েছেন, কিন্তু এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না।